রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো থাকবে, আমিও ভালো আছি। এখন যাচ্ছি রঘুনাথপুর হসপিটাল চেক আপ করাতে আর ইঞ্জেকশন নিতে। তো দুটো কাজ একসাথে হয়ে যাবে, তার জন্য সকাল সকাল বার হয়ে গেছি 8টা নাগাদ। তো দেখছো আমাদের গ্রামটা ঢোকার আগে না একটা পলাশ বন আছে। তো বনটা এত ভীষণ সুন্দর লাগে বৃষ্টির দিনে, পুরো সবুজ সবুজ, বলো না হরিয়ালি। তো হরিয়ালি সত্যি। আর ওইখানে একটা মন্দির আছে বনের ভেতরে, শিব মন্দির। তো পুরো একদম সবুজে সবুজময়। আমার তো এই রাস্তাটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি যতবার ভিডিও তোমাদেরকে দেখাই বাইরে যাবার, এই রাস্তাটার ক্লিপ একটা হলেও দিই। তো রাস্তাটা আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে চলে এসেছি। আর এটা হচ্ছে সাঁকা গেট। এখানে তো প্রচণ্ড ভিড় থাকে। আমি যতবার রঘুনাথপুর এসেছি ততবার এই গেটটা বন্ধ পাই। তারপরে আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর ভাবলাম ওই ক্লিপগুলো দেবো কি, ওইগুলো তো দেওয়া হয়ে গেছে 2-3 বার, তার জন্য আর ওইগুলো দিলাম না। তো আমরা এখন চলে আসছি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল। আর এইটা হচ্ছে আমাদের রঘুনাথপুর কলেজ। তো কলেজের একদমই সামনে, মানে একদমই কলেজের মুখামুখি আছে, একদিকে হসপিটাল আছে, একদিকে কলেজ আছে। তো আমরা এখন হসপিটালে চলে আসছি। হসপিটালে এখন সেরকমভাবে ভিড় হয়নি, কারণ এত সকালে সেরকম ভিড় হয় না। সবাই জানে যে 10টার মধ্যেই ডাক্তার আসে। তো আমরা ভাবলাম যে যখন জলদি চলে এসেছি তাহলে টিকিটটা কেটে নিই। আর এখানে না টিকিট সিস্টেম, তোমাদের এখানে জানি না কীরকম, কিন্তু আমাদের এখানে আউটডোরে দেখাতে গেলে টিকিট কাটতে হয় 2 টাকা দিয়ে। তো আমরা ওই জন্য টিকিট কাটার জন্য যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন গাড়িটা পার্কিং করবে কোথায় সেটা বুঝতে পারছিল না। যদিও অতটা ভিড় ছিল না, আমরা যখন গেছিলাম তখন বেশ সকালই ছিল, মানে 9টা বাজছিল, 9টা সাড়ে 9টা হবে, কিন্তু সেরকম ভিড় ছিল না। তারপরে আমরা টিকিট কেটে ভেতরে চলে যাই। তো ভেতরটা ভিড় ছিল, কারণ অনেক রকমের পেশেন্ট ছিল নিচে, তো তারা দেখাদেখি করছিল। আর আমরা সিধা চলে গেলাম গাইনোক, যেখানে ডাক্তার বসে সেখানে ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়ে আমি দেখো এখানে ওষুধ নিতে চলে এসেছি। কারণ আমাকে কিছুগুলো ওষুধ লিখে দিয়েছিল, যেগুলো বললো যে আউটডোর থেকে নিয়ে নিতে। তো খাই আর না খাই, ওষুধ যখন লিখে দিয়েছে নিতে তো হবেই। তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। বাড়ি চলে আসার সময় দেখলাম যে আবার যেখানে গাইনো ডাক্তার বসছিল সেখানে আবার বোঝাচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং আর সেটা। তো আজকের মতন ঝামেলা এখানেই শেষ, কারণ আর আমাকে আসতে হবে না, এটাই আমার সবথেকে বড় শান্তি। এবার বাইরে ডাক্তার দেখালেই হবে, আর এখানে ডাক্তার দেখাতেই হবে, আমাদেরকে বলে দিয়েছিল আমাদের কী বলে আশাকর্মীরা। তো তাই জন্য দেখাতে এসছিলাম, ফর্মালিটি পূরণ হয়ে গেছে। তো আজকের মতন তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, রাধে রাধে।